ওয়েলকাম স্টুডেন্টস। তো আমাদের ক্লাস 8-এর অঙ্ক চলছে মিশ্রণ চ্যাপ্টার। তো মিশ্রণ চ্যাপ্টারে আমাদের এখন যে বিষয়টা আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আনুপাতিক ভাগার। তাই আনুপাতিক ভাগার জিনিসটা কি, ধারণাটা একটু আমাদের নিতে হবে। দেখো, ধরো এটা একটা জার আছে, এই জারে আমি একটা সিরাপ আছে, ঠিক আছে। সিরাপের দুটো জিনিস আছে, দুটো মিশ্রণ আছে, মানে দুটো জিনিসের মিশ্রণ, একটা এ একটা বি। এ ধরো জল, বি ডেটল, যা খুশি হবে। তো এ এবং বি এর যে অনুপাত সেটা সাপোজ 2:3, ঠিক আছে, 2:3। এখন কোশ্চেন হচ্ছে যে আনুপাতিক ভাগার কত, এদের আলাদা করে এর কত আনুপাতিক ভাগার, বি এর কত আনুপাতিক ভাগার, আলাদা আলাদা করে সেটা আমাকে এখানে বুঝতে হবে। তো 2:3 এটার মানেটা কি? আমরা অনুপাত করেছি, এটা মানে হচ্ছে এখানে টোটাল যে মিশ্রণ আছে তার 2 ভাগ এ আছে, 3 ভাগ বি আছে। তো 2 ভাগ এ 3 ভাগ বি মানে কি? মানে আমি যদি পুরোটাকে 5 ভাগ ধরি, এই 5 ভাগের মধ্যে এ আছে হচ্ছে 2 ভাগ আর বি আছে 3 ভাগ, তাহলে এ আর বি কত করে আছে? 2 ভাগ 3 ভাগ। কতর মধ্যে? 5 ভাগের মধ্যে। কেন বললাম? আমি দুটোকে যোগ করি, টোটাল তো এখানে এ আর বি আছে, তাহলে আমার টোটাল, সরি, দুটো তো জিনিস আছে এ আর বি। এ আর বি এর মধ্যে এ কত আছে? 2, বি কে রিপ্রেজেন্ট করছে 3, তার মানে টোটাল কত হচ্ছে? 3 আর 2 5। এই 5 ভাগের মধ্যে আমার এ আছে 2 ভাগ, বি আছে 3 ভাগ। আমি যদি এটাকে আনুপাতিক ভাগার বলি, তাহলে এর আনুপাতিক ভাগার কত হচ্ছে? এর ক্ষেত্রে হচ্ছে 2 ভাগ আছে কতর মধ্যে? 5 এর মধ্যে। বি এর ক্ষেত্রে কত হচ্ছে? বি হচ্ছে 3 ভাগ আছে কতর মধ্যে? 5 এর মধ্যে, ঠিক আছে। তাহলে 5-এ এ কত আছে? 2, 5-এ বি কত আছে? 3। ধরো তোমাকে যদি বলে দেয় এটা তো রেশিও, কিন্তু তোমাকে যদি বলে যে টোটাল আমার এই জারে, টোটাল লিটারে আমার এই জারে আয়তনে যদি আমি বলি, এর মধ্যে যে মিশ্রণটা আছে তার টোটাল আয়তনটা যদি আমি 100 লিটার ধরি, 100 লিটার ধরি, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই মিশ্রণের 2:3 তো ওরা আছে এ আর বি, আয়তন যদি ওদের টোটাল আয়তনটা 100 লিটার হয়, তাহলে এর আয়তন কত এখান থেকে বলতে হবে, এর আয়তন কত লিটারে, এখান থেকে বলতে বলছি বি এর আয়তন কত লিটারে। যদি এটা বলতে বলে বা জানতে চায়, তুমি আনুপাতিক ভাগাতে কিভাবে বার করবে? দেখো, 5 হচ্ছে টোটাল, 100 হচ্ছে টোটাল লিটারে, 5 হচ্ছে টোটাল ভাগে। ভাগ কেন বলছি? 2 ভাগ এর সঙ্গে 3 ভাগ বি আছে, তার মানে টোটাল কত ভাগ আছে? মিশ্রণটার টোটাল 5 ভাগ। তাহলে 5, এই 5 কাকে প্রতিনিধিত্ব করছে? 5 কিসের প্রতীক? 5 কার রিপ্রেজেন্টেটিভ? 5 হচ্ছে টোটাল আয়তনের রিপ্রেজেন্টেটিভ, 5 হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ভলিউমের রিপ্রেজেন্টেটিভ। আর 3 হচ্ছে কার রিপ্রেজেন্টেটিভ? 3 হচ্ছে বি এর রিপ্রেজেন্টেটিভ। 5 হচ্ছে টোটাল, 2 হচ্ছে এর, 3 হচ্ছে বি এর, 5 হচ্ছে টোটাল। তার মানে হিসেব অনুযায়ী 5 সমান হচ্ছে কত? 100। কেন? 100 হচ্ছে আমার টোটাল বলা আছে, আমি বললাম এর মধ্যে টোটাল লিটার, টোটাল এটা হচ্ছে বাই ভলিউম, লিটার মানে ভলিউম, তো বাই ভলিউম যদি এটা 100 হয়, তাহলে টোটাল হচ্ছে আমার 5 রিপ্রেজেন্ট করছে 100 কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কাকে? 100 বাই 5 কে, ঠিক আছে। আবার আমি যদি উল্টো দিক দিয়ে দেখি, কারণ আমাকে এখানে উল্টোটা বার করতে হবে, 100 লিটার রিপ্রেজেন্ট করছে 5 ভাগকে, তাহলে 1 লিটার রিপ্রেজেন্ট করছে 5 বাই 100 ভাগকে, এভাবে দেখা যেতে পারে। এবার দেখতে হবে আমাকে বার করতে কখন কি দিয়েছে, সেই অনুযায়ী আমি এটা ব্যবহার করব। এক্ষেত্রে আমাকে বার করতে দিয়েছে এ আর বি এর পরিমাণ, মানে এর ভলিউম বার করো, বি এর ভলিউম বার করো। যদি আমার কোশ্চেনটা এটা থাকে, তাহলে আমি এর ভলিউম কত পাবো? এর যে ভলিউমটা তাহলে কত দাঁড়াবে? এর বাই ভলিউম,
5 রিপ্রেজেন্ট করছে 100কে, এটা কি আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে এর ভলিউম। কেন হলো দেখো, 5 রিপ্রেজেন্ট করছে, 5 মানে 100 লিটার, 5 ইকুয়ালস টু 100 লিটার। তাহলে 1 ভাগ 5 মানে 5 ভাগ, লিখে দিই এটা, 5 ভাগ রিপ্রেজেন্ট করছে 100 লিটার, 1 ভাগ রিপ্রেজেন্ট করছে 100/5 লিটার। তাহলে এ রিপ্রেজেন্টেটিভ কত? 2 ভাগ। এ রিপ্রেজেন্টেটিভ 2 ভাগ, 2 ভাগ রিপ্রেজেন্ট করছে কতকে? 100/5 ইন্টু 2। ঠিক আছে, 100/5 ইন্টু 2। তার মানে আলটিমেটলি আমার এ কত আসছে? 2/5 ইন্টু 100। বি কত আসছে? তার বি এর ভাগ করলে বি কত আসবে? 3/5 ইন্টু 100। ঠিক আছে, এই কনসেপ্টে যখন আমি এ বা বি এর টোটাল ভ্যালু বার করি, এই কনসেপ্টটাকে বলা আনুপাতিক ভাগার। যেমন এটাকে যদি আর একটু বড় করে দিই, মানে ধরো এখানে এ আর বি আছে, আমি এ বি সি এই তিনটে মিশ্রণ, এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি এটা বলে দিই তোমাকে চেঞ্জ করে কথাটা, ধরো আমি তোমাকে যদি বলি যে এখানে টোটাল বাই ভলিউম, টোটাল এখানে 120 লিটার টোটাল যদি ভলিউম হয়, টোটাল ভলিউম যদি হয় 120 লিটার, ঠিক আছে, এবং এখানে এ আছে বি আছে, আর একটা জিনিস এখানে মানে তিনটে দ্রব্যের যদি এটা মিশ্রণ হয়, তাহলে এ আছে বি আছে এবং সি আছে, এবং এদের অনুপাত হচ্ছে, সাপোজ অনুপাত হচ্ছে ধরো 2:3 আর 7, এবং অনুপাতটা এটা হয় এ আছে 2, বি আছে 3, সি আছে 7। যদি এটা হয় তাহলে তুই প্রথমে দেখো যে আমার টোটাল কত ভাগের মধ্যে কোন কোনগুলো কত ভাগ আছে। টোটাল আমার হচ্ছে 2 প্লাস 3 প্লাস 7 মানে হচ্ছে 12, তাই তো? 3 আর 2 5, 7 আর 5 12। তাহলে 12 ভাগ মিশ্রণের মধ্যে 2 ভাগ এ আছে, 12 ভাগ মিশ্রণের মধ্যে 3 ভাগ বি আছে, 12 ভাগ মিশ্রণে 7 ভাগ সি আছে। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, 12 ভাগ মিশ্রণে এ আছে 2 ভাগ, ঠিক আছে, এটা বোঝা গেল। সিমিলারলি 12 ভাগ মিশ্রণে বি আছে 3 ভাগ, সিমিলারলি 12 ভাগ মিশ্রণে সি আছে 7 ভাগ। এইটা হচ্ছে প্রথম মানে। সেকেন্ড আমাকে কি বলা আছে? বলা আছে 120 লিটার টোটাল মিশ্রণ। এটা মানে আমি কি লিখতে পারি? আর 12 আমাকে বার করতে কি হবে? আমাকে বার করতে হবে এ এর ভলিউম, বি এর ভলিউম, সি এর ভলিউম আলাদা আলাদা করে। এর ভাগ কত? 2 ভাগ। তাহলে আমাকে দেখতে হবে 2 ভাগ মানে কত লিটার। তাহলে আমি কি জানি 12 ভাগ সমান হচ্ছে 120 লিটার। তাহলে 1 ভাগ সমান হচ্ছে 120/12 লিটার। তাহলে আমাকে যদি বার করতে হয় 2 ভাগ, তাহলে 2 ভাগ সমান হচ্ছে 120/12 ইন্টু 2 লিটার। সিম্পল ঐকিক নিয়ম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এর যে ভ্যালু, এ মানে হচ্ছে 2 ভাগ, তাহলে এর ভ্যালু পাবো 2/12, এই 2/12 ইন্টু 120, মানে কত আসছে অ্যান্সার? অ্যান্সার আসছে 2 6 6 20। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 20 লিটার। সিমিলারলি যদি বি বার করতে হয়, তাহলে বি সমান কত পাবো? বি কত ভাগ আছে? 3 ভাগ, তাহলে বি 3/12, 12 ভাগে বি 3 ভাগ, তাহলে 120 লিটারে বি কত? 120 লিটারে বি হচ্ছে 30 লিটার। সিমিলারলি সি কত আছে? সি হচ্ছে 7, সি 7 কততে আছে? 12 ভাগে আছে। তাহলে সি এর ক্ষেত্রে আমি কি লিখবো? সি এর ক্ষেত্রে আমি লিখবো 7/12 ইন্টু 120। কেন? 12 ভাগে 7 ভাগ, 120 লিটারে কত আসছে? 120 লিটারে হবে 70 লিটার। এইভাবে যে বার করার যে প্রসেস, এইটাকে বলা হয় আনুপাতিক ভাগার। তো আমরা আনুপাতিক ভাগার সম্বন্ধে একটুখানি জানলাম। এরপরে আমরা অঙ্কে এই আনুপাতিক ভাগারের যে ধারণা, তাকে ব্যবহার করব এবং অঙ্ক সলভ করব।
প্রথম অঙ্কটা আমি আনুপাতিক ভাগাহারি করাইনি, পরের অঙ্কগুলোর ক্ষেত্রে আনুপাতিক ভাগাহারের ধারণা ব্যবহৃত হবে, তাই এটা প্রথমে আমি এক্সপ্লেন করে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন প্রবলেম নিয়ে।